কথাগুলো বলেছেন, কোনদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহ পাক বলেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার রাসূল কোনদিন নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন সব কথাগুলো সত্য কথা বলেন, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল যে কথাগুলো বলেছেন সব কথাগুলো সত্য। রাসূলকে আল্লাহ তাআলা রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা দিয়েছেন, ভাইজান ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যারা মুসলমান তাদের জন্য রহমত, কাফের বেঈমান তাদের জন্য রহমত, যারা মুসলমান তাদের জন্য হলো বিশেষ রহমত। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। কোরআনের কথাগুলো শুনতে গেলে ঈমান কিছু বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যখন অন্তর আল্লাহ তাআলা ভয় এসে যাবে, তখন আপনি অন্যায় কাজ করতে পারবেন না, জুলুম করতে পারবেন না, কাউকে কষ্ট দিতে পারবেন না, কারো মন ভাঙতে পারবেন না, কাউকে বেজার করতে পারবেন না। যদি আপনি বেজার করেন, আপনি কিন্তু মুমিন নয়, আপনি কিন্তু মুসলমান নয়। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো ভাইজান। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা তো মুসলমান, কিন্তু খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার দুই ব্যক্তি সবচেয়ে বেশি দামি হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি হয় যার কলিজার মধ্যে আছে আল্লাহ তাআলার ভয়। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আমি শেষ কথায় চলে আসছি। আমি যে কথাটা বলতেছিলাম, আপনাদের মনে খালি সন্দেহ হয়। নবীর সাহাবী বললেন, ও আমার সাহাবী, তোমাকে আমি মহিলা সাহাবীকে বিবাহ দিলাম, 3টা শর্ত পালন করার কথা, কিন্তু তুমি 3টা শর্ত কেন পালন করলে না? কারণ যখন আমরা বিবাহ করি তখন কিন্তু যৌতুক ছাড়া বিবাহ করতে চাই না, কিন্তু যৌতুক ছাড়া কিন্তু বিবাহ করা লাগবে। নবীর সাহাবী মহিলা সাহাবীকে বিবাহ দিলেন, কোন যৌতুক ছাড়া বিবাহ দিলেন। কথা বলেন ঠিক কিনা? শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। কথা বলেন ঠিক কিনা? শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলেছেন নবী, যৌতুক বোরকা ছবি বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। মেয়ের বাবা কান্দে বসে, ছেলের বাবা মুস্কি হাসে। কথা বলেন। মেয়ের বাবা কান্দে বসে, ছেলের বাবা মুস্কি হাসে। পরের টাকায় কিনবে বাড়ি, পরের টাকায় কিনবে গাড়ি, কিনবে ভেসিয়ার। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। যৌতুকতা সর্বনাশা, ছেড়ে দিল বুকের আশা। যৌতুকতা সর্বনাশা, ছেড়ে দিল বুকের আশা। কত মায়ে জীবন দিল, কত বলে জীবন দিল, যৌতুকেরই দায়। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। কত হাজি গাজি মলবি মুন্সি, কেউ ছাড়ো না যৌতুক লোভী। কথা বলে হাজি সাহেব, হাফেজ সাহেব বলে না, আমরা যৌতুক নিব, আর করে যা দিবে তাই। আমরা যত দিবে তত নিবে। কথা বলে
কত হাজি গাজি মলবি মুন্সি কেউ সাজানো না কতগুলো সবাই মরণ ফাঁদে ফাঁদেই আছে, সবাই মরণ ফাঁদে ফাঁদেই আছে। যৌতুকেরই দায় শোন বাংলার মুসলমান, যৌতুকেরই লোভে হারায় না ঈমান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি শেষ পর্যায়ে চলে আসি বাজান। নবীজি বলেন, সাহাবী তোমাকে আমি 3টা শর্ত দিয়েছিলাম, তুমি কেন পালন করো নাই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার 3টা শর্ত আমি করে পালন করেছি। নবী বললেন, সাহাবী তাহলে তুমি 3টা করে পালন করেছো। 1 নম্বর, আমার সময় তোমার স্ত্রী আমার কাছে বলেছে আমার স্বামীকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া লাগবে, কিন্তু তুমি কেন তাহাজ্জুদ করলেন না? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো বলেছেন কোন মানুষ যদি জামাতে শহীদ আসার নামাজ পড়ে, এসার নামাজ জামাতে শহীদ পড়ে, আর যদি রাতের বেলা ঘুম পারে, আর ওই বান্দা যদি আবার ফজরে জামাতে শহীদ নামাজ আদায় করে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ, ঠিক করে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, তুমি তো সত্যই আমল করেছো। 2 নম্বর বললেন, নবী বললেন, সাহাবী তুমি কোরআন শরীফ এক খতম না পড়ে তুমি ঘুমাও না কেন? তোমার স্ত্রী আমার কাছে নালিশ দিয়েছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মুখের কথা আপনি বলেছেন কোন আল্লাহর বান্দা যদি রাতের বেলা সূরা ইখলাস যদি 3 বার পাঠ করে পড়ার পর তো ঘুমিয়ে যায়। আর ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফ পড়ার ফজিলতের সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর নবী বললেন, সাহাবী তোমাকে সারা বছর রোজা রাখার কথা বলেছিল, কিন্তু তোমাকে বিবাহ দিলাম, প্রথম দিনও তুমি রোজা রাখো নাই, দ্বিতীয় দিনও রোজা রাখো নাই, তৃতীয় দিনও রোজা রাখো নাই, তুমি পেট ভরে খাবার খাইছো কেন জানতে চাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কেন বলবো, আপনি তো ঘোষণা করেছেন কেউ যে বছরে একবার রমজান মাস আসে, রমজান মাসে যে 30টা রোজা রাখে, তাহলে 30টা রোজা রাখার কারণে 3 10 30টা সওয়াব পাওয়া, 3 10 300, একদিন রোজা রাখলে 10 দিনের সওয়াব, 30টা রোজা 300 রোজার সওয়াব পাওয়া যায়। আর রাসূল আপনি তো বলেছেন রমজান মাস শেষ করার পরে যে শাওয়াল মাসে 6টা রোজা আছে, এই 6টা রোজা যদি আমল করতে পারো তাহলে 6টা রোজা 6 × 60 360 দিনে আরবি মাসের বছর হয়। আপনি তো বলেন সারা বছর রোজা রাখার সব ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান আমরা আমল করব, আমরা মুসলমান। ঈমান এমন একটা দৌলত, এমন একটা জিনিস, আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে